এখন অনেকেই চিন্তা করে যে হুজুর আমার কাছে তো টাকা নাই, অর্থ তো নাই। এমনিভাবে অর্থের বিপরীতে সম্পদ, যদি স্বর্ণালঙ্কার যদি না থাকে এটাও নাই, কিন্তু ব্যবসা তো আছে, ফ্ল্যাট আছে, ফ্ল্যাট বেচাকেনি করে না, জমিজামা আছে, জমিজামা আছে। যেমন ধরেন আমার ভাগে মোটামুটি 10-20 কাঠা জায়গা আছে। এক কাঠা জায়গার দাম কত? 40 থেকে 50 লক্ষ টাকা। তো এখন সে মনে মনে চিন্তা করে যে আমার কাছে তো নগদ কোনো অর্থ নাই, থাক, আমার উপর হয়তো হজ ফরজ হয় নাই। ব্যাপারটা কিন্তু এরকম না। টাকা থাকতে হবে, অথবা টাকার পরিবর্তে যদি কোনো সম্পদ থাকে তাহলে হজ ফরজ। তাহলে সম্পদ কি? জমিজামা, এটাও একটা সম্পদ। আমার ভাগে 5 কাঠা জায়গা আছে। এক কাঠা জায়গার দাম কত? 1 কোটি টাকা। তাহলে এই 5 কাঠা জমি বিক্রি করলে কয় কোটি টাকার মালিক আমি? 5 কোটি টাকার মালিক। তাহলে এখন এই ব্যক্তি, এই সম্পদের মালিক, এই টাকার মালিক, এই ব্যক্তির উপরেও কি হজ ফরজ? কি করতে হবে? তাহলে হজ প্রয়োজনে জমি বিক্রি করে হলেও হজে যেতে হবে, অথবা অন্য কোনো উপায়ে অর্থের ব্যবস্থা করে তারপরে হজে যেতে হবে। অন্য কোনো উপায় বলতে যেমন ধার করা যেতে পারে, ধার করে হজে যাওয়া যেতে পারে। এজন্য পূর্বের বুজুর্গানে দিন যারা ছিলেন তারা কি করতেন, যে তাদের যদি পৈতৃক কোনো সম্পত্তি থাকতো ওইটাকে বিক্রি করতেন। তাদের ইনকামের টাকা দিয়ে তারা হজে যেতেন না। কেন? যে ইনকামের টাকার মধ্যে কখনো কখনো 9-6 হয়, কখনো হারামের সংমিশ্রণ হতে পারে। কিন্তু পৈতৃক সম্পত্তি যেটা আমি পেয়েছি আমার পিতার থেকে উত্তরাধিকার সূত্রে, যেই সম্পত্তি আমি পেয়েছি এর মধ্যে কি নাই? কোনো ভেজাল নাই। ভেজাল যদি আমার বাবা করে থাকে তাহলে এটার জন্য আমার বাবা দেয়, আমি দেই না, কারণ আমি পৈতৃক হিসাবে এই সম্পদ পেয়েছি। তো তারা হজে যেতেন এভাবে, যে নগদ অর্থ যদি থাকতো ওই টাকাতেই হজে যেতেন না, বরঞ্চ তারা জমি বিক্রি করতেন। কেন? যে এটা আমার পৈতৃক সম্পত্তি, এটা শতভাগ হালাল, এই হালাল সম্পদ বিক্রি করে এই টাকা দিয়ে আমি হজ করব। কারণ হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি একেবারে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যদি হজ করে, তাহলে কি বলা হয়েছে? যে রজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে এমনভাবে মাফ করে দেয় যেমনিভাবে একটা নবজাতক, সদ্য ভূমিষ্ঠ হওয়া একজন নবজাতক পৃথিবীর বুকে আসছে, না তার আছে কোনো গুনাহ, না আছে তার অন্য কোনো কিছু। তাহলে একজন নবজাতক মাত্র ভূমিষ্ঠ হয়েছে, তার যেরকম কোনো গুনাহ থাকতে পারে না, একমাত্র মাকবুল বা হজ্জে মাবরুর যে হজ বলা হয়, এই হজ যদি কেউ করতে পারে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে আল্লাহ তাআলা তার কবিরা সগীরা গুনাহগুলোকে এইভাবে মাফ করে দেন। তাহলে এই রকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের প্রতি আমাদের উদাসীনতা থাকলে হবে? কি বলেন? এই ইবাদতটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে। দেখেন, 2টা ইবাদতের কথা আল্লাহ তাআলা বলছেন, যেই 2টা ইবাদত করলে আল্লাহ তাআলা অর্থনৈতিক সচ্ছলতা এবং শারীরিক অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দেন। তার মধ্যে একটা ইবাদত হচ্ছে জাকাত। একটা ইবাদত কি? জাকাত। জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি হওয়া। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, যে কোনো ব্যক্তি যদি সম্পদের 40 ভাগের 1 ভাগ যদি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে এটা কমলো না বাড়লো? বাহ্যিকভাবে কি দেখা যায়? এটা কমলো না? 40 ভাগ করলাম, আমি একটা সম্পদকে 40 ভাগ করলাম, বা ধরেন কথার কথা আমার কাছে 40 লক্ষ টাকা আছে, এখন আমি এখান থেকে 1 লক্ষ টাকা দান করলাম, তাহলে কমলো না বাড়লো? কমে গেল। এখন আমার কাছে আছে কত? 39 লক্ষ টাকা। কিন্তু আল্লাহ বললেন যে বাড়লো, তাহলে বিষয়টা উল্টা হয়ে গেল না? আমি দেখতেছি কমে গেল, আর আল্লাহ বললেন যে না বেড়ে গেল। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে দেখো, বাহ্যিক দৃষ্টিতে তোমাদের কাছে ইবাদতের হাকিকত বুঝে আসবে না, অনেক ইবাদতের হাকিকত বাহ্যিক দৃষ্টিতে তোমাদের বুঝে আসবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা জানি যে এটার মধ্যে তোমাদের জন্য কি কি কল্যাণ আছে। মানে কোনো ব্যক্তি যদি জাকাত ঠিকঠাক মতো আদায় করে দেয়, আল্লাহ তাআলা তাকে বিভিন্ন রকমের আপদ বিপদ থেকে হেফাজত করে রাখে। মানে 40 ভাগের 1 ভাগ যদিও আমি আল্লাহ রাস্তায় দান করলাম, এটা বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে কমে গেল, আল্লাহ বললেন যে না না কমে নাই, বরঞ্চ যদি তুমি না দাও তাহলে তোমার সামনে আমি এমন একটা অবস্থা দাঁড় করাবো, তখন 40 ভাগের 1 ভাগ না, 40 ভাগের 10 ভাগ দিয়েও এর ক্ষতিপূরণ তুমি সাধন করতে পারবে না। তখন ঠিকই বুঝে আসবে যে জাকাত যদি দিতাম তাইলে যাইতো 40 ভাগের 1 ভাগ, আর এখন এমন পরিস্থিতি
সম্মুখীন হলাম, এখন 10 ভাগ দিয়েও আমি এই সমস্যার থেকে সমাধান বের করতে পারি না। এর জন্য আল্লাহ তাআলা হজের মতো একটা বিধানকে বলছেন, যদি তোমরা হজে যাও তোমাদের অর্থনৈতিক সচ্ছলতা দান করা হবে। কারণ একটা স্বাভাবিকভাবে মনে আসে 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে আমি যদি হজে যাই, হায় হায় আমার টাকা থেকে 5-7 লক্ষ টাকা শেষ হয়ে গেল, এটা দিয়ে তো আমি একতলা বিল্ডিং করতে পারতাম, একটা গাড়ি কিনতে পারতাম, এক জায়গায় কিছু জায়গা কিনতে পারতাম, একটা কিছু করতে পারতাম। এই যে অন্তরের ভিতরে যে একটা অবস্থা তৈরি হয়, আল্লাহ তাআলা বললেন যে না, যদি তুমি হজে না যাও তোমার সামনে এমন একটা অবস্থা আসবে, তখন 5-7 নয়, তখন তুমি 60-70 লাখ টাকা দিয়েও এই সমস্যা থেকে সমাধান বের করতে পারবে না। বরঞ্চ আল্লাহ তাআলা বললেন যে শুধু অর্থনৈতিক সচ্ছলতা না, তোমাকে শারীরিকভাবে বিভিন্ন রকমের রোগ অসুখ বিসুখ থেকেও আমি তোমাদেরকে হেফাজত করব। তার মানে এটাকে আল্লাহ তাআলা উৎসাহ দিলেন যে এই যে হজ, এটা এমন একটা ইবাদত যেখানে অর্থেরও কি হয়, খরচ হয় এবং শারীরিকভাবে কষ্ট হয়। যদি তোমরা এটা করো তাহলে আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের এই ধরনের বিভিন্ন রকমের আপদ বিপদ থেকে হেফাজত করব এবং তোমাদের অর্থনৈতিকভাবে সচ্ছলতা দান করব, শারীরিক সক্ষমতা দান করব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহান হুকুমটা আমরা যথাযথভাবে যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।